আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কত অপরাধ করেছ, কত অন্যায় করেছ, কত জিনা করেছ, কত ব্যভিচার করেছ। ও যুবকেরা, কত নামাজ ছেড়ে দিয়েছ। টেনশন করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, তোর পাপ যদি হয় পুকুরের পানির সমপরিমাণ, তুই জেনে রাখিস আমি আল্লাহর দয়ার ভালোবাসা, আমি আল্লাহর রহমত আর বরকত নদীর পানির সমপরিমাণ। তোর পাপ যদি হয় নদীর পানির সমপরিমাণ, বান্দারে তুই জেনে রাখিস আমি আল্লাহর ক্ষমা, আমি আল্লাহর দয়ার ভালোবাসা আটলান্টিক মহাসাগরের সমপরিমাণ। তুই অপরাধ করার পরে যদি আমার কদমে সেজদায় লুটিয়ে পড়ে যদি চোখের একটা ফোঁটা পানি ছেড়ে দিস, বান্দারে এই দুনিয়ার আটলান্টিক মহাসাগরের পানি দ্বারা, প্রশান্ত মহাসাগরের পানি দ্বারা, ভূমধ্য সাগরের পানি দ্বারা, বঙ্গোপসাগরের পানি দ্বারা, 3 ভাগ পৃথিবীর পানি দ্বারা জাহান্নামের আগুন কি নিভানো যাবে না রে যুবক। তুমি যদি তোমার গুনাহের কথা স্মরণ করে রবের কদমে লুটিয়ে পড়ে চোখের একটা ফোঁটা পানি ছেড়ে দাও, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি রে যুবক, আল্লাহ পাক তোমার ওই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক 7টা জাহান্নামের আগুনকে আল্লাহ পাক তোমার জন্য নিভায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, হাতে ধরে পায়ে ধরে বলে যায়, যুবকেরা রাত যত গভীর হয় ফেসবুক চালায়, ইউটিউবে অশ্লীল নাটক দেখে, সিনেমা দেখে, পর্নোগ্রাফি দেখে। মুয়াজ্জিন যখন ফজরের আযান দেয়, অনেক যুবকেরা আছে ফজরের নামাজ পড়ে না, ওই মুহূর্তে ঘুমাতে যায়। এরকম যুবক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? অনেক যুবক আছে সারা রাত ফেসবুক চালিয়ে সময় নষ্ট করে, গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করতে করতে সময় নষ্ট করে, ইউটিউবে অশ্লীল সিনেমা দেখতে দেখতে সময় নষ্ট করে, পর্নোগ্রাফি দেখতে দেখতে সময় নষ্ট করে। যখন ফজরের আযান মুয়াজ্জিন দেয়, লাস-সালাতু খায়রুম মিনান নাওম যখন বলে, ঘুম থেকে নামাজ উত্তম, তখন অনেক যুবক আছে সেই সময় মোবাইলটা রেখে ঘুমাতে যায় এবং দুপুর 12টায় ঘুম থেকে উঠে। এরকম যুবক আছে না নাই? কলিজার টুকরা যুবক, তোমার আল্লাহ তোমাকে কত ভালোবাসে, তোমার রব তোমাকে কত ভালোবাসে তুমি চিন্তাই করো নাই, তুমি কখনো ভাবোই নাই। ও নাফরমান যুবকেরা, তোমরা যারা নামাজ পড়ো না, যারা কোরআন পড়ো না, আল্লাহর নাফরমানি করছো, তুমি শুনে নাও তোমার আল্লাহ তোমাকে কত ভালোবাসে। তুমি রাতের বেলা যখন এই মোবাইল ফোনটা নিয়ে তুমি যখন পর্নোগ্রাফি দেখো, তুমি যখন হারাম সম্পর্ক করো, তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে তুমি কথা বলো, যুবক কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আল্লাহ চাইলে তোমার অক্সিজেন বন্ধ করতে পারতেন, আল্লাহ চাইলেই তোমার রিজিক বন্ধ করতে পারতেন। কিন্তু যেই সময় তুমি তোমার রবের সাথে নাফরমানি করো, তোমার রব ওই জানালা দরজার ফাঁক দিয়ে তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যুবকদের বোঝানোর জন্য আরেকটা ছোট্ট কথা বলি। এখানে দেখি কার কার গার্লফ্রেন্ড আছে, একটু হাত তুলো তো যুবক ভাইয়েরা। কি লজ্জা, দুনিয়াতেই হাত তুলতে পারতেছে না, তাইলে রব যখন জিজ্ঞেস করবে সেদিন কেমন করে হাত তুলবে? এখানে অনেক আল্লাহর ওলি বসে আছে যাদের গার্লফ্রেন্ড আছে, আমি জানি। কি আছে না নাই বলেন তো প্রিয় ভাইয়েরা? আছে। একটা উদাহরণ দিই, মনোযোগ দিয়ে শুনতে হবে কথাটা, অল্প সময়। যাদের গার্লফ্রেন্ড আছে তারা যদি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে আজ থেকে 1 মাস, কয় মাস কথা বলে না, কয় মাস, 1 মাস তুমি মিস কল তোমার গার্লফ্রেন্ড দিলে, তুমি তাকে ডিরেক্ট কল দেওয়া বন্ধ করে দিবা। তোমাকে যদি রেস্টুরেন্টে নিয়ে যেতে বলে, তুমি তাকে রেস্টুরেন্টে নিয়ে যাবা না। যদি তোমাকে গিফট দিতে বলে, তুমি গিফট দিবা না। তোমাকে যদি বেড়াইতে নিয়ে যাইতে বলে, তুমি ঘুরতে নিয়ে যাবা না। আচ্ছা বলো তো দেখি, যদি 1 মাস এমন চলে, তোমার গার্লফ্রেন্ড নিশ্চিত তোমাকে সেকা দিয়ে আবার কোনো টাকাওয়ালা ছেলের সঙ্গে নতুন করে সম্পর্ক করবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি ভুল বলেছি? কিন্তু যুবক, তুমি কি চিন্তা করো না, 7 বছর বয়স থেকে তোমার নামাজ ফরজ হয়েছে, তোমার বয়স 15 বছর, তোমার বয়স 20 বছর, তোমার বয়স 30 বছর, তোমার বয়স 40 বছর, তুমি 20 বছর আল্লাহর নাফরমানি করছো, তুমি 15 বছর আল্লাহর নাফরমানি করছো, তুমি
25 বছর আল্লাহর নাফরমানি করছো। ও যুবক, 1 মাস তুমি জীবন দিয়ে যারা ভালোবাসলে, 5 বছরের সম্পর্ক, 1 মাস কথা বলো নাই, তোমাকে সেকা দিয়ে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করেছে। আর তোমার রব তোমার নাফরমানি তুমি করছো, নামাজ পড়ছো না, কোরআন পড়ছো না, হাদিস পড়ছো না, রাসূলের সুন্নাহ মানছো না। তুমি 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর ধরে তুমি রবের নাফরমানি করছো। তোমার রব তোমাকে জমিন থেকে বের করে দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? তোমার রব তোমাকে রিজিক বন্ধ করে দেয় নাই, তোমার রব তোমার জন্য তার অক্সিজেনকে বন্ধ করে দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইয়েরা, আল্লাহকে চিনো, আল্লাহর কাছে ফিরে আসো। ব্যাক টু ইউর লর্ড, তোমার আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহর কদমে একটা বার একটা সেজদা দিয়ে নিজের জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। ও যুবক, কলিজার টুকরা তরুণ ভাইয়েরা, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ ওই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে তোমার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল, নাম হলো কিফল। নাম কি বলেন তো প্রিয় ভাইয়েরা? কিফল নাম। যুবকেরা ভালো করে মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করেন। বনি ইসরায়েলের এই ব্যক্তি কিফল, সে জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, কোনোদিন সে ভালো কাজ করে নাই, নেকির কাজ করে নাই। সে প্রত্যেকটা দিন মদ পান করত, আর 60 দিরহাম দিয়ে একটা করে মেয়ে ভাড়া করে এনে এসে সে তার সঙ্গে জিনায় লিপ্ত হতো, সে তার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দা কিফল প্রত্যেক দিন 60 দিরহাম করে একটা করে নারী ভাড়া করতেন। মেয়েকে নিয়ে আসার পরে তার সঙ্গে জিনা করত, ব্যভিচার করত, প্রত্যেক দিন মদ পান করত। আমার প্রিয় ভাইয়েরা, হঠাৎ করে একদিন একটা মেয়েকে সে 60 দিরহাম দিয়ে ভাড়া করে নিয়ে এসেছে। ভালো করে লক্ষ্য করো, যারা জিনা করে নিজের পাপের বোঝাটা ভারী করে নিয়েছো, যারা খারাপ কাজ করে নেশাদ্রব্য সেবন করে নিজের জীবনের পাপগুলোকে ভারী করে নিয়েছো, ভালো করে লক্ষ্য করো। আল্লাহর বান্দা কিফল একটা মেয়েকে ভাড়া করে এনেছে 60 দিরহাম দিয়ে। মদের বোতল নিয়ে এবার রুমের মধ্যে রাতের বেলা প্রবেশ করেছে, দরজাটা সিটকানি দিয়েছে, জিনা করবে, ব্যভিচার করবে। এমন সময় মেয়েটা কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দা কিফল বলে, তুমি কান্না করো কেন? তোমাকে তো আমি জোর করে তোমার সঙ্গে জিনা করার জন্য তোমাকে নিয়ে আসি নাই, তোমাকে 60 দিনার দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য তোমাকে নিয়ে আসা হয়েছে, অথচ কেন তুমি কান্না করতেছো আমার একটু বলো। এবার আল্লাহর বান্দী বললেন, আল্লাহর বান্দা কিফল, আল্লাহকে ভয় করো। আমি হলাম বংশীয় ঘরের মেয়ে, আমি কোনোদিন কোনো পুরুষ আমারে দেখে নাই, আমাকে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমার গায়ে পর্যন্ত কোনো পুরুষ কোনোদিন হাত দেয় নাই। আমি হলাম বংশীয় ঘরের মেয়ে, আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আজকে আমার ক্ষুধার তাড়নায় আমি পথটাকে বেছে নিয়েছি, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আল্লাহর বান্দা কিফল, আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে তোমার অর্থ সম্পদ আছে, তার জন্য তুমি এই পথ বেছে নিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে এই সম্পদের হিসাব তোমার থেকে নিবে। ও আল্লাহর বান্দা কিফল, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে তুমি তওবা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েটা যখন কিফলকে এই কথা বলেছে, কিফলের অন্তরের মধ্যে একটা ধাক্কা লেগেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কিফল ওই মেয়েটাকে আর স্পর্শ করে নাই। 60 দিনার তার হাতের মধ্যে দিয়ে বলেছে, বোন আমারে তুমি মাফ করে দিও, আমি তোমাকে স্পর্শ করলাম না, তুমি 60 দিনার দিরহাম নিয়ে তুমি বাড়িতে চলে যাও, তোমার ক্ষুধা নিবারণ করো, তোমার পরিবারকে নিয়ে তুমি সুখে থাকো, আমি তোমার স্পর্শ করলাম না, তুমি বাড়িতে চলে যাও। এবার আল্লাহর বান্দা কিফল আল্লাহর কদমে লুটিয়ে পড়েছে। লুটিয়ে পড়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলছে, রব্বুল আলামিন, আমার চেয়ে বড় পাপিষ্ঠ বান্দা বর্তমানে পৃথিবীর মধ্যে আর নাই। আমি এত পাপ করেছি, এত গুনাহ করেছি রব্বুল আলামিন। চোখের ফোঁটা পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাওবা শুরু করে দিয়েছে, কান্না শুরু করে দিয়েছে। পাপী বলে নিজেকে ধিক্কার দিচ্ছে, অনুশোচনা হচ্ছে। আমার মুসলমান প্রিয় ভাইয়েরা, আল্লাহর বান্দা কিফল কান্না করতে করতে বেহুশ হয়ে যায়।
তওবা করলো আল্লাহর কাছে এত পছন্দনীয় তওবা হয়ে গেল। আল্লাহর বান্দা কিফল কিছুক্ষণের মধ্যে মালাকুল মউত এসে হাজির হয়ে গিয়েছে। তওবা করার সঙ্গে সঙ্গে নেক আমল করার সুযোগ পায় নাই। মালাকুল মউত এসে তার রূহটাকে কবজ করে নিয়ে গিয়েছে। ও মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, পরের দিন সকালবেলা কিফল যখন বাড়ি থেকে বের হয় না, মানুষগুলো তার বাড়িতে ভিড় করেছে। আসার পরে দেখে আল্লাহর বান্দা কিফল ইন্তেকাল করেছে। আমার মুসলমান ভাইয়েরা, এই কিফলকে তারা কবর দিবে না, এই কিফলকে তারা যেখানে সেখানে ফেলে রাখবে। মানুষগুলো যখন তার দরজার দিকে তাকিয়েছে, আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, দরজার সঙ্গে সুন্দর করে লেখা আছে, আমার কিফল এমন করে আমার কাছে তাওবা করেছে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। তোমরা কিফলের সঙ্গে ভালো ব্যবহার করো। আমার মুসলমান ভাইয়েরা, সারা জীবন জিনা করেছে, মদ খেয়েছে, সারা জীবন অন্যায় করেছে, কিন্তু চোখের পানি ছেড়ে দিয়ে রবের কাছে যখন তাওবা করেছে, আল্লাহ পাক তার তাওবাকে এত পছন্দ করেছে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার ঈমানদারেরা, আমার কাছে তাওবায়ে নাসুহা করে ফিরে আসো। আমি আল্লাহ দুইটা পুরস্কার তোমাদেরকে দান করব। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ 1 নম্বরে তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব, আর 2 নম্বরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা জান্নাত দিয়ে ধন্য করে দিব, যে জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা ধারা প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ।